भारत माता की भारत माता की বিজেপি ফাইনান্সিং লাভ এটাকে চ্যালেঞ্জ আমাদের ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটা সফল হতে চলেছি। 28টি আসনে প্রার্থী দিয়েছি, বহু সংখ্যক আসনে জয় লাভ করেই আমরা এখানে এডিসি সরকার গঠন করব। যেদিন পিছিয়ে আছে এই এমপি 23 নম্বর আসনের, যেখানে আজকে এখানে ক্যান্ডিডেট সদাগর বলে হয়েছেন, দুঃখের সঙ্গে বলেছেন যে মাথার এডিসি থাকা সত্ত্বেও মানে আপনার এমডিসি থাকা সত্ত্বেও সেখানে স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করতে পারেনি। এই দুঃখে বিরক্ত, আগামী দিন কাজ করার ইন্টারেস্ট নিয়ে আজকে সেই মাথাকে ছেড়ে দিয়ে বিজেপি দলে অংশগ্রহণ করে। আমি বিশ্বাস করি এখানকার মানুষ সেই জিনিস করলে পরে আগামী দিন যে কাজ 5 বছরে করতে দেওয়া হয়নি সেই কাজ আগামী দিন জয়লাভ করবে, করে দেখিয়ে দেবে। এবং এটার সঙ্গে শুধু এটা নয় যে মথার আগামী দিনও যারা বিধানসভায় দাঁড়িয়েছে তাদের দেখুন একটা বাজারের রাস্তা, ছোট্ট কাজ, বহু টাকা দেওয়া হয়, এমএলএ ফান্ডে টাকা দেওয়া হয়, এমএলএ নিজস্ব টাকা দেওয়া হয়, এবং তারপরও সেখানে রাস্তা হয়নি। এইসব পরিবর্তন হবে এবং সেখানে প্রশ্ন জাগছে মানুষের কাছে যে তাহলে কী করা হচ্ছে টাকা দিয়ে। এই প্রশ্ন আগামী দিন ফল হবে, আগামী দিন প্রকাশ হবে যখন ভারতীয় জনতা পার্টি এডিসি সরকার হবে। সেই দিন তথ্য সমস্ত বের করে মানুষের কাছে। স্যার, আগামী 17 এপ্রিল 28 না পরিসংখ্যানটা বলছে? দেখুন, 28 পরিসংখ্যান নিয়ে আমরা কাজ করছি, এটা ঠিক। একটা দল যখন আমরা কাজ করি এবং সেটা আমরা বিশ্বাস নিয়ে চলেছি যে মানুষ কোথায় কিভাবে ভোট দেবে, আজকে তার প্রমাণ কী হচ্ছে। যেখানে যাচ্ছি সেখানে মানুষ দলে দলে করে আমাদের কাছে অংশগ্রহণ করছে। আমরা যেখানে মথা ভাঙছে, মথার চেয়ে প্রচুর লোক। আগামী দিন আপনাদের এই ইয়েতে সাব ডিভিশনেই অমরপুরে দেখবেন যে মথার থেকে প্রায় 400 পরিবার সেখানে ভেঙে বেশ কিছু নেতৃত্বে আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এবং ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে তারা সামিল হতে যাচ্ছে। এটা ফলো করতে থাকুন। গতকাল করবুকে হয়েছে, এটাকে আমি নিজে করবুকে 164 জনকে আমি জয়েন করিয়ে গেছি এবং আগামী দিনে হবে অমরপুরে। সুতরাং এটা আমি শুধু এই ডিস্ট্রিক্টের কথা বলছি, রাজ্যের সর্বক্ষেত্রে হচ্ছে। এর মানে একটাই কথা যে কোন সিট পাবো না সেটা এখন আমরাই বলতে পারছি। এমপির সার্বিক উন্নয়নের জন্য কি বিজেপি এমপির সার্বিক উন্নয়ন না, রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। আমার দুঃখ, আমি রাজ্যে অর্থমন্ত্রী, আমার কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব আছে, আমি আরও লম্বা বক্তব্য রাখলাম বলে এখানে, কিন্তু নির্বাচনী বিধিনিষেধের কারণে আমাকে সংক্ষিপ্ত বলে ছেড়ে দিতে হয়েছে। আমরা এই জায়গাতে আমি কি বলেছি, প্রত্যেকটি এমএলএকে 4 বছরের জন্য, 1 বছর পরে বাজেটে রাখা হয়েছিল, প্রায় 2000 কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। প্রত্যেকটা এমএলএ প্রতি বছর 7.5 কিলোমিটার ব্যয়ে 7.5 কোটি টাকা, 4 বছর 30 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। তারা ইচ্ছা করলে তাদের এলাকার যে সমস্ত অনুন্নয়ন রাস্তায় তারা করে দিতে পারে। তারা শুধু বলবে পিডব্লিউডিকে, তারা করে দেবে। আমি জানি না এখানকার বিধায়ক তারা কিভাবে সেই কাজ করছেন বা করছেন না, কেন করছেন না, করে থাকলে কোথায় করছেন, এগুলোর প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। আর এমপি নগরের ডেভেলপমেন্ট, এই রাস্তাটা দেখছেন তো, এই রাস্তাটা শুধুমাত্র ডেভেলপমেন্টের প্রাথমিক অঙ্গ। এবং এই রাস্তা হওয়ার পরে কেউ বলবে না আমি তৈদু গ্রামে আছি, কেউ বলবে না আমি এমপি গ্রামে আছি। বুঝতে পারছেন, এই রাস্তায় হাজার হাজার গাড়ি চলবে, বহু ব্যবসায়ীর সঙ্গে নতুন ভাবনা আসবে, নতুন ইন্ডাস্ট্রি করবে এবং সমস্ত মানুষের এখানে সে ব্যবসা বাড়বে, বাণিজ্য বাড়বে, এখানকার জনজাতি অংশমানের উন্নতি। থ্যাংক ইউ স্যার।